কখনো সময় পেলে মাকে একটু পিছন থেকে জড়ায় ধরবে, কখনো করেছেন? আসলে আমাদের এত টাইম নেই, করার মতো এত টাইম আমাদের কাছে নেই। কিন্তু আমি একটা অনুরোধ করি, যারা যে দুই একজন আমাকে ভালোবাসেন, আছে না কিছু পাগল আমাকে ভালোবাসে, আমি আপনাদের না 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 হাত তুলবেন না, এত অবদান নির্বাচন দিয়ে না, তার নামে মামলা দিব, খবরদার আপনি তুলবেন। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি তাদের কাছে ভাই হিসেবে একটা আবদার তো রাখতে পারি। অধিকার আছে আমার? অধিকার দিচ্ছেন? অধিকার আছে? আজকে না হয় কালকে, না হয় পরশু, না হয় এক সপ্তাহের ভিতরে এই কাজটা করবেন। আপনারা আমাকে যেমনি হোক জানাবেন, আর জানানোর দরকার নেই, আপনার রব জানলে হচ্ছে। মা ঘরে কাজ করছে, রান্না করে কাজ করছে, মা রুমে বসে আছে, কাপড় পরিষ্কার করছে, কাপড় ভাঁজ করছে, এনি হাউ চুপ চুপ চুপ, আস্তে 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 আস্তে, আমি বোনদেরকেও বলছি এটা, আস্তে আস্তে যাবেন, মাকে অবজার্ভ করবেন, মা অন্যদিকে ফিরে কাজ করছে। হঠাৎ করে পিছন থেকে জোরে না, মোলায়েম ভাবে আস্তে করে জড়াই ধরবে। হয়তো উনি প্রথমে একটু ভয় পাবে, কারণ এটা তো কখনো আশা করে নাই। হঠাৎ করে ওনাকে কে জড়াই ধরলো, উনি হয়তো ভাববে, আপনি জড়াই ধরবেন। ভয় পাইলে ভয় পাক, থাপ্পড় দিলে থাপ্পড় দেখে, এটা পরে দেখা যাবে। মা অবাক হয়ে যাবে, কে রে? মাথা তুলে দেখা যায় সেই সন্তান যাকে 9 মাস 10 মাস পেটের মধ্যে ধারণ করেছিল, যে সন্তানের জন্য চোখের পানি ফেলেছে, যে সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য নিজের জানকে পর্যন্ত রিস্কে নিয়ে গিয়েছিল, আজকে সেই সন্তান জীবনে প্রথমবার মাকে জড়াই ধরছে, মাকে জড়াই ধরছে। মা অবাক হয়ে যাবে, কিছু হয়েছে তোর, কিছু লাগবে তোর? আপনি বলবেন, মা আমার কিচ্ছু লাগবে না। তো এমন করে জড়াই ধরলে কি কি ব্যাপার? তখন আপনি বলবেন, মা আমি জান্নাত দেখি নাই, কিন্তু আমি তোমাকে দেখে আমার জান্নাতকে জড়াই ধরেছি। আপনি শুধু এই কথাটা বলবেন ভাইয়া, এই কথাটা বলবেন বোন, আপনার মায়ের মন দেখবেন কি পরিমাণ খুশি হচ্ছে তখন। এদিকে আপনার মায়ের মন, এদিকে আপনার মায়ের মন খুশি হচ্ছে, দুই চোখ বেয়ে মায়ার ভালোবাসার পানি গড়গড়ায় পড়ছে। এদিকে আপনার মায়ের মন খুশি হওয়ার সাথে সাথে ওদিকে আপনার রব খুশি হয়ে যাচ্ছে, আপনার রব খুশি হয়ে যাচ্ছে। এমনও তো হতে পারে এই মোমেন্টটাকে দেখে আপনার রব এমনও বলে দিতে পারে, আমার বান্দার এই কাজটা আমার এত পছন্দ হয়েছে, ফেরেশতারে তার সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, তার জন্য আমি জান্নাত বরাদ্দ করে দিলাম।